তিন ম্যাচের জন্য ক্রিকেট বোর্ডকে দিতে হবে প্রায় 4 কোটি টাকা। এত অর্থ খরচ করে আসন্ন বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ দেখাতে আগ্রহ দেখাচ্ছে না কোনো বাংলাদেশি চ্যানেল। শুধু তাই নয়, ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় 2 বছরের জন্য মিডিয়া সত্ত্ব কিনতেও ব্রডকাস্টারদের আগ্রহে ভাটা পড়েছে। ক্রিকেট বোর্ড সভাপতি হয়ে নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে নিচ্ছেন উদ্যোগ। এজন্য আইসিসির সাবেক কমার্শিয়াল জেনারেল ম্যানেজার ক্যাম্বেল জেমিসনকে নিয়োগ দিয়েছেন পরামর্শক হিসাবে। কিন্তু বাস্তবতায় ধাক্কা খাচ্ছে বিসিবি। 2 বছরের হোম সিরিজের মিডিয়া সত্ত্ব বিক্রির জন্য গত 12 জুন বিজ্ঞপ্তি দিয়েছিল ক্রিকেট বোর্ড। 2 বছরের মধ্যে আছে ভারতের বাংলাদেশ সফরও। কিন্তু রাজনৈতিক কারণে 13 মাস পিছিয়ে গেছে এই সিরিজ। আগামী বছরের সেপ্টেম্বরে হবে কিনা তাও নিশ্চিত নয়, যার কারণে আগ্রহে ভাটা ব্রডকাস্টারদের। 23 জুন টেন্ডার প্রক্রিয়ায় পরিবর্তন আনে বিসিবি। $3000 ডকুমেন্ট ফি বাদ দেয়া সহ কিছু শর্ত শিথিল করার পরও আগ্রহ কম। ফলে নতুন করে ভাবতে হয়েছে বোর্ডকে। 4 জুলাই দ্বিতীয় দফা পরিবর্তন আনা হয় টেন্ডারে, যেখানে বলা হয় পাকিস্তান সিরিজের মিডিয়া রাইটস বিক্রি হবে আলাদাভাবে। বৃহস্পতিবার বিড উন্মুক্ত হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কোনো টিভি চ্যানেল খেলা দেখানোর আগ্রহ দেখায়নি। টি স্পোর্টস বিডে অংশই নিচ্ছে না। জানা গেছে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য প্রায় 4 কোটি টাকা চেয়েছে ক্রিকেট বোর্ড। বাস্তবতা বিবেচনায় এত টাকা খরচ করতে চায় না কেউ, যেখানে মিনিট প্রতি বিজ্ঞাপনের দাম উঠবে 3 লাখ টাকা পর্যন্ত। তবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে চায় ক্রিকেট বোর্ড, না হলে নিজে থেকে ব্রডকাস্টারদের দ্বারস্থ হবে। এটা এখন এই নেক্সট 3-4 দিনের মধ্যে জানতে পারবো যে পাকিস্তান সিরিজ কে দেখাবে। যদি টেন্ডারে ওইরকম টার্মস তখন না হয় আপনি কারোর সাথে কথা বলতে পারবেন, কিন্তু তার আগে আমার টেন্ডার প্রসেস অনুযায়ী যেতে হবে। পরিবর্তিত টেন্ডারে এবছরের 26 আগস্ট থেকে 2027 সালের 15 জুন পর্যন্ত মিডিয়া রাইটস বিক্রি করতে চায় ক্রিকেট বোর্ড। ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় এবছর ঘরের মাঠে শুধু আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে টাইগাররা। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।